আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ 2 বছরের হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাংক এলাকার জুডিয়া ও সামরিয়া অঞ্চলকে দখল করে নেয় ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। এবং ইতিমধ্যেই সেখানে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি যে স্যাটেলার গ্রুপগুলো রয়েছে যারা বসতি স্থাপন করে ইসরায়েলকে সম্প্রসারিত করার জন্য, ইসরায়েলি ভূখণ্ড সম্প্রসারিত করার জন্য তারা কিন্তু নতুন বসতি স্থাপনের জন্য ব্যাপক প্রক্রিয়া চালাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু সম্মতি দেয়া হয়েছিল নতুন বসতি স্থাপন করার জন্য এই দখলকৃত অঞ্চলে। তবে এক্ষেত্রে ইসরায়েলের উপর ব্যাপক চাপ প্রয়োগ করছিল আরব বিশ্বের দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়। তবে অবশেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কিন্তু সরাসরি একটি গণভোটের আয়োজন করেন ইসরায়েলি সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই গণভোট যে আয়োজন করা হয়েছে ইসরায়েলি পার্লামেন্টে, তাতে ইসরায়েলি যে স্যাটেলার গ্রুপ রয়েছে নতুন করে বসতি স্থাপনের বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু সেখানে পূর্ণ সমর্থন পেল ইসরায়েলের। কারণ ইসরায়েলি পার্লামেন্টে যে গণভোটের আয়োজন হয়েছে সেখানে কিন্তু সর্বমোট 49টি ভোটের মধ্যে 25টি ভোট পড়েছে নতুন করে ওয়েস্ট ব্যাংক এলাকায় বসতি স্থাপনের পক্ষে। এক্ষেত্রে বিপক্ষে ভোট পড়েছে 24টি। মাত্র এক ভোটের ব্যবধানে এই নতুন করে ওয়েস্ট ব্যাংক এলাকায় বসতি নির্মাণের চূড়ান্ত অনুমোদন পেয়ে যায় ইসরায়েলি স্যাটেলার গ্রুপগুলো। যদিও ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির প্রধান মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু এই ভোটের আয়োজনের বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি দ্বিমত পোষণ করেছিলেন, তবে এই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত সূক্ষ্ম কৌশলে পুরো বিশ্বকে ধোঁকা দিয়ে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে তিনি এই ওয়েস্ট ব্যাংক এলাকার বৃহৎ অঞ্চল দখল করে সেখানে ইসরায়েলি বসতি নির্মাণের চূড়ান্ত নেতৃত্ব কিন্তু তিনি নিজেই দিয়েছেন। এখন দেখুন, মাত্র এক ভোটের ব্যবধানে এই যে বসতি স্থাপনের বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্ত আইন পাশ হলো ইসরায়েলের অভ্যন্তরে বা ইসরায়েলি পার্লামেন্টে, সেই একটি ভোট কিন্তু দিয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির একজন এমপি। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি তার স্টেটমেন্টে নিশ্চিত করেন বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেই ভোটটি নতুন করে বসতি স্থাপনের জন্য গাজা উপত্যকা বা পশ্চিম তীরের ভূমি দখল করার পক্ষে ভোট দিয়েছে, ওই একটি ভোট কিন্তু পড়েছে ইসরায়েলি বর্তমান ক্ষমতাসীন দলের সাথে শরিক থাকা যে ধর্মীয় দল রয়েছে জায়নিস্ট পার্টি, সেই দলের ভোট। এক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিজের রাজনৈতিক দল লিকুদ পার্টিকে সমালোচনার সম্পূর্ণ ঊর্ধ্বে রাখলেন। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি পার্লামেন্টে এই যে নাটকীয় ভোটের আয়োজন তা কিন্তু ছিল একটি নাটকের মঞ্চের মতো। কারণ কিভাবে কি হবে এবং কে কোথায় ভোট দিবে এবং কিভাবে সমালোচনা এড়িয়ে চলবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তা কিন্তু আগে থেকেই ফিক্সড করা ছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে বাঁচাতে এবং নিজের দলকে বাঁচাতে এখানে রাজনৈতিক কুটচাল চেলেছে, এর বাইরে কিন্তু আর কিছুই নয়। বন্ধুরা, গাজা উপত্যকা সহ পুরো পশ্চিম তীরের যেই অঞ্চল রয়েছে তার পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের গণভোট আয়োজন করা এবং সেই গণভোটে নতুন করে বসতি স্থাপনের মাধ্যমে বিশাল একটা এলাকা ইসরায়েলি ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত করে নেয়া, এটা কিন্তু ইসরায়েলি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা এছাড়াও গাজা উপত্যকার সংঘাতে নিজেদের বড় বিজয় হিসেবে দেখছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যদিও ইতিমধ্যেই এই গণভোটের বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এই নিন্দার কিন্তু কোনো তোয়াক্কা করা হয় না। কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কিভাবে বোকা বানাতে হবে এবং কিভাবে দমিয়ে রাখতে হবে মুসলিম বিশ্বকে। বন্ধুরা, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় নতুন করে অভ্যন্তরীণ সংঘাত তৈরি করে সম্পূর্ণ গাজা উপত্যকাকে যখন একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল, ঠিক তখন ইসরায়েলি কর্তৃপক্ষ নীরবে নিভৃতে গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করতে কিন্তু ব্যাপক বাধা সৃষ্টি করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে গাজা উপত্যকার দিকে কিন্তু পুরো বিশ্ববাসীর নজর রয়েছে। তবে ইসরায়েল কিন্তু এই সময় অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এই যুদ্ধে মধ্যস্থতাকারী যেই দেশগুলো রয়েছে তাদের উপর
চাপ প্রয়োগ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায় অথবা মুসলিম বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদের উপর চাপ প্রয়োগ করতে গণভোট আয়োজন করে ফিলিস্তিনের কিছু ভূখণ্ড সরাসরি ইসরায়েলের সাথে যুক্ত করে নিয়েছে। এক্ষেত্রে পশ্চিমা বিশ্ব অথবা মুসলিম বিশ্ব যদি বড় কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে প্রতিনিয়ত হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, পাশাপাশি হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীদেরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হচ্ছে। তাই যুদ্ধবিরতি চুক্তি আমরা আর মানি না, আমরা এখন গাজা উপত্যকায় হামলা পরিচালনা করব। এর ফলে গাজা উপত্যকা বা পশ্চিম তীরের যে সকল অঞ্চল ইতিমধ্যে ইসরায়েল দখল করে নতুন বসতি স্থাপন করতে চাইছে সেটা তো দখল তারা করবেই, পরবর্তীতে আরো বিস্তৃত অঞ্চল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে। এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে যদি ওই অঞ্চলে নতুন বসতি স্থাপনের প্রক্রিয়া হাতে নেওয়া হয়, পরবর্তী ধাপে সেখানে যদি হামাস হামলা পরিচালনা করে, তখন ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হবে এই ভূখণ্ড যেহেতু আমাদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে, এখন এই ভূখণ্ডে হামাসের হামলা মানি এটা ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করা। তাই হামাস যেহেতু ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করেছে, তাই ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF এর পক্ষ থেকে কিন্তু পাল্টা হামলা পরিচালনা করা হবে গাজা উপত্যকায় হামাসের উপর। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর একটি সময়ে যখন ইসরায়েলের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো ফিলিস্তিনের ভূখণ্ড দখল করার বিষয়টিকে কেন্দ্র করে, তখন কিন্তু আরব লীগের সকল সদস্য যেই মুসলিম দলগুলো রয়েছে তাদের পাশাপাশি পুরো মুসলিম উম্মাহ কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে এই ভূমি দখল করে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে। এক্ষেত্রে সৌদি আরব কিন্তু সরাসরি এই নতুন বসতি স্থাপন করার পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইসরায়েলকে হুমকি দেয়, যার বিপরীতে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজালেল মোস্টিস কিন্তু তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় সকল পদক্ষেপ গ্রহণ করবে এবং ইসরায়েল যেই অঞ্চল দখল করে চূড়ান্তভাবে নতুন বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছেন তা কিন্তু ইসরায়েলি বৃহত্তর ইসরায়েলের যে ধর্মীয় রীতিনীতি রয়েছে তা মেনেই কিন্তু করা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে। এবং ইসরায়েলি অর্থমন্ত্রী সৌদি আরবকে কটাক্ষ করে তিনি তার বক্তব্যে কিন্তু বলেন সৌদি আরবের যে মরুভূমি রয়েছে সেখানে সৌদিয়ানদের উচিত উট চালানো। এক্ষেত্রে তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন সৌদি আরবিয়ানরা শুধুমাত্র উট চালাতে পারে, এর চেয়ে বেশি আর কিছু চালাতে পারে না, তাই তাদের উচিত সৌদি আরবের মরুভূমিতে উট চালানো, এর চেয়ে বেশি কিন্তু আর কিছুই তাদের জন্য ঠিক নয়। কারণ ইসরায়েলের মতো একটি দেশের বিপক্ষে সৌদি আরব বা আরব লীগের কোনো দেশই যে কিছু করতে পারবে না তার কিন্তু একটি সুস্পষ্ট বার্তা তিনি তার এই বক্তব্যের মাধ্যমে দিয়ে রাখলেন। এখন দেখুন, বলা হয়ে থাকে আরব বিশ্বের এই যে দেশগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি ইসরায়েলের সাথে গোপন আতাত বা গোপন সম্পর্ক টিকিয়ে রেখেছে। এক্ষেত্রে মুখে মুখে সৌদি আরব অথবা অন্য যেই দেশগুলো রয়েছে তারা যতই দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলুক না কেন, ইসরায়েলি কর্তৃপক্ষ কখনোই দ্বিরাষ্ট্রীয় সমাধানের অধীনে ফিলিস্তিনের ভূখণ্ড দখল থেকে তারা সরে আসবে না, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল মোস্টিস তিনি তার এই বক্তব্যে এটাও বলেছেন দ্বিরাষ্ট্রীয় সমাধান বা এই দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে সামনে রেখে নতুন করে এই বসতি স্থাপন থেকে সরে আসা কোনোভাবেই হবে না, সম্ভব না। এখন দেখুন, ইসরায়েলি এই যে কট্টরপন্থী অর্থমন্ত্রী তার এই উগ্র বক্তব্যের বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু অন্তত 15টি দেশ লিখিতভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক্ষেত্রে পরবর্তী ধাপে ব্যাপক চাপের মুখে পড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বাধ্য হন এই বেজালেল মোস্টিসকে দিয়ে আরেকটি স্টেটমেন্ট দেওয়াতে। সেক্ষেত্রে এই যে বেজালেল মোস্টিস তিনি তার পরবর্তী স্টেটমেন্টে তিনি তার আগের দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং তিনি তার বক্তব্যে এটাও বলেছেন আশা করি এই সামান্য ভুল বোঝাবুঝি বা আমার এই ভুল বক্তব্যের কারণে সৌদি আরব অথবা অন্য যেই দেশগুলো রয়েছে তাদের সাথে কিন্তু কোনো ধরনের দূরত্ব তৈরি হবে না। পাশাপাশি তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন ভবিষ্যতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে আরব দেশগুলোর সাথে যেই সম্পর্ক স্বাভাবিককরণের প্রক্রিয়া হতে পারে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তিনি আরব দেশগুলোকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় সেটা কখনোই সম্ভব না, সেটা কখনোই হবে না।
তো বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন নাটকের মঞ্চ সাজিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে পুনরায় বসতি স্থাপন করে আইনি কাঠামোতে সেই অঞ্চলকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত করে নেয়া এবং ইসরায়েলি অর্থমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবকে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে শুধুমাত্র মরুভূমির উট চালাতে পারে বলে কটাক্ষ করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।